শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে যাব। তো চলো, বাবাকে একটা শাল গায়ে দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমার এই গোপুসোনার জগন্নাথ মহাপ্রভু সবাইকে আমি শীতের বস্ত্র পরিয়ে আলু কাবলি দিলাম। আর সাথে কি দিলাম বলো তো? একদম ঠিক ধরেছ, কমলা লেবু, শীতের ফল কমলা লেবু। আর এই দেখো, আমার গোপুসোনা খুব খুশি আজকে আলু কাবলি খাবে বলে। কি সুন্দর খুশি হয়েছে। তো তোমরা কে কে গোপুসোনাকে আলু কাবলি দাও, একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। জগন্নাথ মহাপ্রভুও রয়েছেন, দেখতে পাচ্ছ তো। সবাইকে শীতের বস্ত্র পরিয়েছি, যা ঠান্ডা পড়েছে বাবা। তো মনে হলো যে না, সবাইকে শীতের কাপড় পরিয়ে দিই। আর এই দেখো আমার বৃন্দাবন, কেমন লাগলো তোমাদের? আমার বৃন্দাবন দেখতে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। কি বলো তো, আমি আমার ঠাকুরঘরকে আমার মতন করে সাজাতে খুব পছন্দ করি। তো ঠাকুরঘর কে কীরকম সাজাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এই দেখো, ছয় গোসাই রয়েছেন, তাদের পায়েতেও ফুল দিয়ে দিলাম, সবার চরণে ফুল দিলাম, দিয়ে যথারীতি নিয়ম বিধি পালন করে আমি পুজো করলাম। কি বলো তো, নিত্যদিনের পুজোটা করলে না করলে না আমার মনে ঠিক শান্তি হয় না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ব্লগে আসবো এবং কি কি আমি করি, আমার নিত্যদিনে কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বুঝতে পেরেছো? আর কি বলো তো, যেটা হলো সেটা হচ্ছে, আমার এই রাধা মাধব আর এই গোপুর বয়স কত বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, 26 বছর বয়স। 26 বছরের আমার গোপু সোনা। বাবারও খুব ঠান্ডা লাগছে। তো আজকে ব্লগটা এই অবধিই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। বারবার কেন বলছি বলো তো? তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তবেই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সহযোগিতার খুব প্রয়োজন। তাই আমার পাশে থেকো, পাশে থেকে একটু সাপোর্ট করো। একে অপরকে সাপোর্ট করলে আমরা এগোতে পারবো। হরে কৃষ্ণ।